অনুশীলন করি। এটাই বাংলার ঐতিহ্য, এটাই আমাদের জোড়াফুলের ঐতিহ্য। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একজন তার নয়নের মণি, অন্যজন তার প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যখন ঈদের নামাজে অংশগ্রহণ করেন, বিরোধীরা বলেন উনি মমতাজ বেগম হয়ে গেছে। আর সেই রেড রোড দিয়ে যখন দুর্গা পূজার হিন্দুর কার্নিভাল হয়, তখন তারা বলতে পারেন না উনি বাংলার মমতা মহিমা, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ম যার যার উৎসব সবার, এই কথা বলে থাকেন ममता बनर्जी। काशीपुर बेलगछिया विधानसभा केंद्र के दुर्गा पूजा विजय सम्मेलनी का आयोजन किया गया था। इस मौके पर अतिन घोष, तरुण शाह, प्रियादर्शी और दीगर टीएमसी लीडरान ने इलाकाई लोगों को विजय सम्मेलनी के मौके पर सबको मुबारकबाद और कहा कि अब वक्त आ गया है कि हम सब मिलकर एक होकर आने वाले चुनाव यानी 2026 तैयारी शुरू कर दें। उन्होंने कहा कि लोगों के साथ जुड़कर उनके जो हाल मामलात है वो हल करें, उनके साथ रहें, उनका साथ दें। जो ममता बनर्जी चाहती है कि हम हर एक के सुख दुख में साथ दें। ये खुशी का मौका है। इस मौके पर हम लोगों ने जो प्रोग्राम इनिशिएटिव लिया है, इसका मकसद सिर्फ ये है कि हम एक साथ एक जगह होकर एक दूसरे के दुख दर्द को बांट सके, एक दूसरे को खुशी में शामिल हो सके। दुर्गा पूजा का ये मुबारक मौका है और इस मौके पर हमें चाहिए कि हम अपने इलाकाई लोगों के साथ जुड़कर उनके ज़रूरियात को समझें और कोशिश करें। अतिन घोष के अलावा इस मंच से कई टीएमसी दिग्गज लीडरों ने अपनी अपनी बातें रखी, जिसमें अनवर खान ने भी बहुत तफसीली बात की और कहा कि पार्टी को मजबूत करना है, संगठन को मजबूत करना है। हमें चाहिए कि 2026 जो आने वाला विधानसभा इलेक्शन है, इस मौके पर हम अपनी तरफ से हर तरह की कोशिश करें कि हमारे विधायक जो हैं उन्हें इस बार 2021 से ज़्यादा वोट मिले। लिहाजा उन्होंने ये भी कहा कि हमें चाहिए कि हम सब एक साथ मिलजुल कर एक दूसरे के साथ एक हाथ से हाथ मिलाकर, कदम से कदम मिलाकर पार्टी को मजबूत करें, ममता बनर्जी को हाथ को मजबूत करें और इलाका में अमन और अमान बरकरार रखें। आइए कुछ तस्वीरी झलकियाँ देखते हैं और इसके अलावा तरुण शाह और दीगर लीडरान ने क्या कुछ कहा, जिसमें शाइनी घोष भी थी और देविका चक्रवर्ती भी थी। इस मौके पर हजारों लोग मोहित मंच आए और इस प्रोग्राम का मजा लिया। इस मौके पर अपने विधायक के मुबारकबाद और उनके साथ कदम से कदम मिलाकर चलने का वादा किया। इस प्रोग्राम की खासियत ये थी कि खुद अतिन घोष ने इस प्रोग्राम को कंडक्ट किया और सबों को जो उनके मेहमान आए हुए थे उन्होंने उन्हें उत्तरी पहनाकर उनका इस्तकबाल किया और उनका शुक्रिया अदा किया। অনুষ্ঠিত করছি সারা পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল 15 তারিখ হচ্ছে শেষ তারিখ পার্টির নির্দেশ অনুযায়ী, যে 15 তারিখের মধ্যে 294টা বিধানসভা কেন্দ্রে এই বিজয় সম্মেলন শেষ করতে হবে পার্টির নির্দেশ অনুযায়ী। আমরা আগে থেকে ঠিক করেছিলাম আজকের দিনে আমরা করব। আপনারা দেখেছেন যে এআইটিসি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজ থেকে প্রতিদিনই প্রত্যেকটি প্রোগ্রাম প্রচার করা হচ্ছে। আমরা দেখছি যে সারা গ্রাম বাংলায় 294টা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। কর্মীরা উৎসব উদ্দীপনার সাথে সাথে বিজয় উৎসবে মিলন উৎসবে অংশগ্রহণ করছে এবং সেখানে আচ্ছা, আমি অমিত ঘোষকে মঞ্চে আসতে আহ্বান জানাচ্ছি। অমিত ঘোষ সাধু আমাদের প্রবীণ তৃণমূল কংগ্রেসের নেতা, দীর্ঘদিন ধরে আমাদের দলের সাথে যুক্ত, জাতীয়তাবাদী রাজনীতিতে। বিজেপি সরকার তাদেরকে কাঁটাতারের ওপারে ভারতের বাইরে নিক্ষেপ করে দিচ্ছে, বাংলাদেশে পুশব্যাক করছে। গতকাল আপনারা দেখেছেন আমাদের বীরভূমের এক মাইনরিটি বোন
সোনালী বিবি অন্তঃসত্ত্বা, তাকে বাংলায় কথা বলার অপরাধে প্রথম তাড়ানো হলো আসামে, আসাম থেকে বাংলাদেশে। বাংলাদেশ থেকে সরকার বলছে না উনি বাংলাদেশি নন, উনি ভারতীয়, ওনাকে ভারতে পাঠাতে হবে। তাই বাংলা ভাষার অমর্যাদা, বাংলা ভাষার অপমান, বাংলা কৃষ্টির অপমান, বাংলা সংস্কৃতির অপমান, তার বিরুদ্ধে বাংলার যে গর্ব, বাংলার যে সংস্কৃতি ভারতের কাছে আমাদের তুলে ধরতে হবে, বাংলার কাছে আমাদের তুলে ধরতে হবে। এবং এই বিজয় সম্মেলনী সেই দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আমাদের কর্মীরা এখানে আছেন, আমাদের কর্মীদের মনে রাখতে হবে। আমি অতীনবাবুকে আরেকবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো যে দোহার যারা বাংলার ভাষা শুধু না, বাংলার লোকগান, বাংলার লোক সংস্কৃতি, বাংলার মজ্জায় মজ্জায় মিশে আছে যে গান, লালন ফকির, সেখান থেকে হাসন রাজা, তাদের গান এখানে পরিবেশন করেছে বাংলাকে চেনানোর জন্যে, বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, বাংলার বাউল সংস্কৃতিকে, রবীন্দ্রনাথকে আপনাদের সামনে তুলে ধরার জন্য। অনেক ধন্যবাদ দোহাকে এবং আয়োজক হিসেবে, উদ্যোক্তা হিসেবে অতীন ঘোষ মহোদয়কে। মানুষের কথা, বাংলার শিল্পের কথা, বাংলার গর্বের কথা এবং বাংলার অহংকারের কথা মানুষের কাছে 26 পর্যন্ত আমরা নিয়ে যাব, আমরা পৌঁছে দেব নির্বাচনের আগের দিন পর্যন্ত। এটাই হোক আজকের বিজয় সম্মেলনীর নিজেদের মধ্যে ভাব বিনিময়, কোলাকুলি, ভালোবাসা আর এই শপথ। আমি আপনাদের সবাইকে আমার বিজয়ের নমস্কার, শ্রদ্ধা, বড়দের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন। ধন্যবাদ শিক্ষার্থী সংঘ বান্নাকে। আমরা যে দলটা করি সেখানে আমরা সকলে কর্মী, নেত্রী একজন, তার নাম মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আজ আমরা বিজয় সম্মেলনে সকলে আগত হয়েছি অতীনদার ডাকে। আমি শুধু একটা কথা বলবো, আগামী দিন যখন আবার বেলগাছিয়াতে আসবো, নিশ্চিতভাবে নির্বাচনী সভা হবে, রাজনৈতিক বক্তব্য সেখানে রাখবো। আজকে রাজনৈতিক বক্তব্য রাখতে আমি চাই না, শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই। কারা যেন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় দুর্গাপুজো করতে দিতে চান না, তারাই আজকে দেখুক পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে, প্রত্যেকটা বিধানসভায় বিজয়া সম্মেলনী হচ্ছে মা দুর্গার আশীর্বাদ নিয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় আছি বলে আজকে উত্তরবঙ্গে যে ভয়াবহ পরিস্থিতি, তিনি কিন্তু এই উৎসবে মেতে গিয়ে তাদের কথা ভুলে যাননি। উৎসব শেষ হতে না হতেই তিনি সেখানে ছুটে গেছেন। তাই আমি বলবো, আজকে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রে যিনি বিধায়ক, আমাদের কর্পোরেশনে আমাদের যিনি অভিভাবক, অত্যন্ত কাছ থেকে দেখে শিখেছি, জেনেছি যে আমরা তো নতুন, আমি দেবিকা, আমাদের মতন আমরা যারা নতুন কাউন্সিলর, তার কাছে যখনই যাই কোনো কাজ নিয়ে বা কোনো কাজ শেখবার জন্য, দক্ষ শিক্ষকের মতন কত ধৈর্য নিয়ে আমাদের তিনি শিখিয়ে দেন এবং সঠিক পথটা তিনি দেখিয়ে দেন। তাই আমরা তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। একটা যে সরকারটা আজকে রয়েছি, সরকারটাতে রয়েছি বলেই আমরা কিন্তু আজকেও টিকে রয়েছি। যে যার এই 6টা ওয়ার্ডের প্রত্যেকটি কর্মী শুধু নিজের কথা ভেবে আগামী 2026-এ নির্বাচনের লড়াই করবে। মনে রাখবেন, দল থাকলে আমরা আছি, দল না থাকলে আমরা একটা বিগ জিরো। আর আপনারা মাথার ওপরে পেয়েছেন অভিভাবক হিসেবে অতীন ঘোষের মতন একজন ব্যক্তিত্বকে, যিনি সব সময় আপনাদেরকে আগলে রাখছেন, যাকে সব সময় আপনারা কাছে পাচ্ছেন। দেখা করতে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে হয় না, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে কাকে জনসংযোগ বলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন, তার নাম অতীন ঘোষ। তাই চোখের মনির মতন এই সরকারকে রক্ষা করতে হবে। আর এই সরকারকে রক্ষা করা মানে 2026-এ আবার অতীনদাকে বিপুল ভোটে জিতিয়ে আনতে হবে। এবং এই আহ্বান এবং এই ইচ্ছা, এবং সব থেকে বড় কথা, একটু আগে শান্তি যেটা বলেছে, জেতাটা তো শুধু সময়ের অপেক্ষা। আসুন 6টা ওয়ার্ডের মধ্যে একটা কম্পিটিশন হোক,
যে 2026-এ অতীন্দাকে সব থেকে বেশি বিজেপি সরকার শুধু প্রতি বছরই করে, গত বছরও করেছিল। বিজয় যেটা মূল উদ্দেশ্য, মানে বিজয় যেটা ছোট থেকে আমরা বড় হয়েছি যারা, মানে যারা বাঙালি কালচারে বা এই পুজো চলে গেলে মন খারাপ হতো ঠিক, তার সাথে সাথে প্রত্যেকটা বাড়িতে যেতাম কাকিমা জেঠিমা জেঠুদের প্রণাম করতে, কারণ মিষ্টি খাবো বলে গেলে মিষ্টি বানিয়ে রাখতে হবে, মিষ্টি খাওয়াতাম। এখন তো মিষ্টি খাওয়ার চল চলে গেছে, প্রত্যেকের সুগার, আমারও সুগার, তা মিষ্টি আর কেউ খায় না। কিন্তু বিজয়ের মাধ্যমে আমরা মাকে স্মরণ করি, ভরাকান্ত মনটাকে আনন্দ রাখি। কিন্তু এখানে এসে দোহার গান শুনে মনটা ভরে গেল। প্রায় 1.5 ঘন্টার পর আমি বসে রইলাম এখানে, তাহলে আমি চলে যেতাম। আর একটা সবচেয়ে বড় কিছু দেখুন, যে বিজয়া দশমী, বিজয়া প্রত্যেক বছরের মতন এবছরও পালন করা হচ্ছে। বিধায়ক নিজের উদ্যোগে প্রত্যেককে একত্রিত করে, তরুণদের মতন সিনিয়র রাজনীতিবিদ যাদের থেকে আমরা রাজনীতিতে অনেক কিছু শিখি, এমন মানুষগুলো আছে, কার্তিকরা আছে আমাদের শহীদি এসছে, আছে আমাদের 3 নম্বর ওয়ার্ডের আপনাদের প্রিয় পৌরমাতা আছে, একাধিক সব দেবিকাদি আছে, প্রত্যেকে আছে। কিন্তু সবচেয়ে বড় অতীন ঘোষ বা প্রিয় কলকাতার উপমহানগরী বলুন বা আপনাদের বিধায়ক বলুন, সেই মানুষটার মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা দেখা যায়, প্রত্যেককে নিয়ে চলার মানুষের কথা। আমি দুদিন আগে এক জায়গায় বলছিলাম যে উত্তর কলকাতায় সাধনদা ছিল, সুদীপদা সবচেয়ে সুপার সিনিয়র আছে, তারপরে সিনিয়রদের মধ্যে অতীনদার জায়গাটা আছে। তার কারণ পরেশদা অসুস্থ এবং স্বর্ণকুমার সাথে ততটা অ্যাক্টিভ না নিজের বিধানসভার বাইরে। একমাত্র একটা লোক যে পুরো উত্তর কলকাতার, যার প্রত্যেকটা ওয়ার্ডে তার যার অস্তিত্ব আছে, যার গ্রহণযোগ্য আছে, তার নাম হচ্ছে অতীন ঘোষ। সেটা আমরা প্রত্যেকে স্বীকার করি এবং মানি। তরুণদার মতন মানুষও অতীনদাকে সাথে নিয়ে চলছে। তাহলে এটাই একটা বড় লক্ষ্য। একটাই কথা বলবো, 2026 সামনে 6 মাস বাকি বলবো, কাশীপুর বিধানসভা কেন্দ্রে জয় নিয়ে কোনো প্রশ্ন নেই। আমার কেন, দলের যে সংগঠন, দলের যারা প্রাইভেট সংগঠন যারা সার্ভে করে আইপ্যাক, তারাও কাশীপুর বিধানসভা কেন্দ্রে 100তে 100 দিয়ে দিয়েছে, মানে জয়ের দিক দিয়ে। আমার কথা হচ্ছে, আমরা যারা কর্মী, মানে আমার মতন কর্মী যারা এখানে আছে, যারা নিজের অঞ্চল, নিজের নিজের পাড়া দেখে, আমিও নিজের পাড়া দেখি, একটা নিজের পাড়া থেকে উঠে আসছি, আমরা আমাদের পাড়াগুলোকে আরও বেশি করে নজর দেবো এখন থেকে, আজকে থেকে শুরু করবো। তার কারণ এরপর কালী পুজো চলে এসছে, ছুটি শেষ। আমার মনে হয় একটা কথা মাথায় রাখতে হবে, দুটো দল যারা শূন্য হয়ে গেছে, তারা শূন্য থেকে ফিরতে চাইছে এবং তারা দেখাচ্ছে যে বাংলায় যত ভুল সব তৃণমূল কংগ্রেস করেছে। যদি এরপরে স্কিপ থাকতে, যেখানে এবিপি আনন্দ অন্য কোনো নিউজ চ্যানেল চললে আপনাদের প্রত্যেকে মনে হতো তৃণমূলটা করা উচিত বা তৃণমূল বাংলাটাকে শেষ করে দিচ্ছে। কিন্তু যদি বাস্তবে যারা আমরা আছি, আমরা জানি পাড়ায় পাড়ায় যে আমরা আছি বলে অঞ্চলের মানুষ কতটা ভালো আছে, কতটা ভালো আছে, তার দৃষ্টান্তমূলক উদাহরণ প্রত্যেকটা মুহূর্তে আমরা দিয়ে থাকি। বস্তি অঞ্চল আজ থেকে 20 বছর আগে চলে গেলে, আমার মনে হয় যদি আমরা দেখি একটা পাড়াতে কোনো মানে বাথরুমের দরজা যদি ভেঙে যায়, 1 বছর আগে পাল্টানো হতো না, আর এখন সেটা 10 দিন 15 দিনও লাগে না। মানে পরিবর্তন রেখে বলে, আগে হলুদ লাইট জ্বলতো, ভেঙে গেলে লাইট লাগানো হতো না, আর এখন এলইডি লাইট হয়ে গেছে, লাইট কাটার আগে লাইট চলে আসে, 24 ঘন্টা সময় দেওয়া হয়। কলকাতা কর্পোরেশনের পরিবর্তন তৃণমূল কংগ্রেসের ভোটের মাধ্যমে, এবং আপনাদের সাথে আপনাদের মাথার উপর আছে অতীন ঘোষ। তাই প্রত্যেককে অনুরোধ করছি, আমার সহকর্মী বন্ধু দাদা দিদি যারা আছেন, তারা প্রত্যেকে পুজো শেষ নেমে পড়ুন, কেন লিড বাড়াতে হবে। কাশীপুর দল থেকে জানে জিতবে, কিন্তু মার্জিন কাশীপুরকে আরও বেশি দিতে হবে অতীন ঘোষকে সামনে রেখে। চলুন আগামী বিজয়ে যখন করতে আসবো আমরা ব্যাপক মার্জিন নিয়ে, আজকে অতীন ঘোষ আপনাদের মিষ্টিমুখ করাচ্ছে, আপনাদের প্রিয় বিধায়ক, সেদিন আপনারা মিষ্টিমুখ করাবেন যে এই মার্জিন আমরা দিয়েছি কাশীপুর থেকে, এটাই। এবং আমার মনে হয় তরুণদার মতো বিজ্ঞ মানুষ আমাদের সাথে আছে, আমরা প্রত্যেকে মিলেমিশে চলবো এবং আগামী দিনে এই বার্তায় দেবো, বড়দের প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা, ছোটদের প্রত্যেকে মিলেমিশে একজন আরেকজনের প্রতি আমরা দায়বদ্ধ থাকবো। আমি এবার কর্মীদের মধ্যে সমন্বয় সাধন করে এবং এই যে দুর্গা পুজোকে কেন্দ্র করে যে আমাদের সামাজিক মেলবন্ধন গঠন, দেখুন আমরা সারা বছর রাজনীতিতে আমরা কর্মী, আমাদের সাথে আমাদের যোগাযোগ থাকে, কিন্তু তার সত্ত্বেও প্রত্যেকের সাথে যোগাযোগ থাকে না। সবাই কর্মব্যস্ত জীবনে, দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকেন, সামাজিকভাবে তাদের নিজেদের জীবনযাত্রা, জীবিকা, পরিবারকে রক্ষা সব কিছুর মধ্যে যুক্ত থাকে। কিন্তু দুর্গা পুজোর এই যে উৎসব, এই 5 দিনের উৎসব কিন্তু আমাদের সবাইকে একটা জায়গায় নিয়ে আসে। প্রতিটা পাড়ায় যে পুজো মণ্ডপ আছে, এই পুজো মণ্ডপ কিন্তু 5 দিন একটা পরিবার হয়ে ওঠে, এবং এই পরিবার হয়ে ওঠে ফ্যামিলির পিছনে আরেকটি লাভ আমাদের হয় যে যাদের সাথে যাদের যোগাযোগ থাকে না, পূজা মণ্ডপকে কেন্দ্র করে
একটা পরিবারের মধ্যে দিয়ে একটা সামাজিক মেলবন্ধন হয়, একটা সামাজিক যোগাযোগ হয়, এবং এই ব্যবস্থাই সমাজকে শক্তিশালী করে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন, দেখুন এখানে আমরা আমাদের এই কাশীপুর বেলগাছি আমরা সব উৎসব করি, এটাকে মিনি হিন্দুস্তান বলা হয়, মিনি ভারতবর্ষ বলা হয়। মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, সেই মেলবন্ধনে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। পুজো চলে যায়, 5 দিন আনন্দ, আমরা অনাবিল আনন্দে বেঁচে থেকে আমাদের জীবনে একটা সঞ্চয় শক্তি সহজে অর্জন করি, আনন্দ থেকে যে সঞ্চয় করি, সেই সঞ্চয় সারা জীবনে আমাদের সারা বছরের মূলধন থাকে, আমরা প্রতীক্ষা থাকি আগামী বছর। কিন্তু এই যে মা চলে যায়, বিজয় হয়, বিজয়ের পর আমরা কিন্তু সবাই মধ্যে সম্প্রীতি মৈত্রী বন্ধন হিসেবে সবাইকে ঘরে টেনে নিই, মিষ্টি মুখ করি। এবং আমাদের দল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রথা এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রথা করেন। তারাও বিজয়ের পর নিজের বাড়িতে বসে সমস্ত কর্মীদের সাথে শুভ বিজয় প্রীতি সম্প্রীতি বিনিময় করেছেন, এবং দলকেও নির্দেশ দিয়েছেন সারা রাজ্য জুড়ে এটা করতে। কারণ এই বিজয় এবছর আরও বেশি, বিজয় সম্মেলনে আরও বেশি গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক যে এই মুহূর্তে আমাদের বাঙালির সংস্কৃতি একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে। অদ্ভুতভাবে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষা বলার অপরাধে তারা নিগৃহীত হচ্ছে। বিভিন্ন রাজ্যে বাঙালি বলে পরিচয়, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, সেখানে বাংলা ভাষা জাতীয় ভাষা, সেখানে মানুষরা বাঙালি, সেই কারণে এখানে তাদের সাথে মিলিয়ে ফেলে আমাদের যারা বিভিন্ন ভিন রাজ্যে আমাদের কর্মীরা, যারা এই দলের রাজ্যের নাগরিকরা যারা গিয়ে কাজ করছে, তাদেরকে সেই নিগৃহ অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সমগ্র দল এর বিরুদ্ধে গর্জে উঠেছেন। তাই নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলকে, আমাদের সাথে বিরোধী দলকে সমবেত করে ভারতবর্ষের যে স্বৈরাচারী সরকার, যারা গণতান্ত্রিক সমস্ত মৌলিক অধিকারকে খর্ব করছেন প্রতি মুহূর্তে, তাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। সেই কারণে এবছরে আমাদের বিজয় সম্মেলনীতে দেখুন আমরা তোমার বাংলা ব্যান্ডকে কেন নিয়ে এসেছি, একটাই কারণ, বাংলা সংস্কৃতি, বাংলার গান, বাংলার কবিতা, বাংলার সাহিত্য সারা ভারতবর্ষকে নয়, সারা পৃথিবীকে আন্দোলিত করেছে, পথ দেখিয়েছে। আমরা এমন একটা রাষ্ট্রের মানুষ, আমরা এমন একটা দেশের জাত, এমন একটা ভাষা আমরা ব্যবহার করি। আপনারা ভাবতে পারেন যে দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ থেকে রয়েছে। শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত তৈরি হয়েছে সেটাও রবীন্দ্রনাথের সুর এবং রবীন্দ্রনাথের কবিতার ভাবধারায় তৈরি হয়েছে। তো ফলে পৃথিবীর 3টে রাষ্ট্র জাতীয় সঙ্গীত, তার পিছনে একজন বাঙালির ভূমিকা আছে। আজকে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা বৃহত্তর বড় ভূমিকা বারবার ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি স্বীকার করেছেন যে সুভাষচন্দ্র বসু যদি আজাদির বাহিনীকে ঘটনা না করে ভারতবর্ষের ইম্ফলে না পৌঁছতে, আর আজাদির বাহিনীর সৈন্যদের বিচার করতে গিয়ে 1946 সালে যদি সারা ভারতবর্ষ আন্দোলিত না হতো, তাহলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি ভারত ছেড়ে যেত না। ফলে বাঙালি সারা ভারতবর্ষকে পথ দেখিয়েছে। সারা ভারতবর্ষের সংস্কৃতি ঐতিহ্যের প্রদান আমাদের এই বাংলা সমাজ, কিন্তু তা আজকে চ্যালেঞ্জের মুখে পড়েছিল। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেটা প্রতিরোধ শুরু করা নয়, সারা পৃথিবীর মানুষের কাছে আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি যে বাঙালিরা এত ভীরু নয়, বাঙালিরা এত দুর্বল নয়। বাংলার সংস্কৃতিকে আক্রমণ করলে তাকে প্রতিরোধ করার ক্ষমতা বাঙালিরা জানে, বাংলা জানে। তাই আমাদের জয় বাংলা স্লোগান আজকে সারা বাংলায় আন্দোলিত হচ্ছে। আপনারা তাই আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন, এবং সামনের 26শে নির্বাচনে বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, বাঙালির ঐতিহ্য হচ্ছে বাংলায় তারা, বাংলায় যারা বাস করেন তারা বাঙালি। তারা কেউ হিন্দি বলতে পারে, কেউ উর্দু বলতে পারে, কিন্তু যারা এই বাংলায় বাস করেন তারা বঙ্গবাসী, তারা বাঙালি। আর তাই বঙ্গবাসীর ঐতিহ্য, বঙ্গবাসীর সম্মানকে রক্ষা করতে গেলে আমাদের অনেক লড়াই লড়তে হবে। আগামী 26শে লড়াই আমাদের সব থেকে বড় লড়াই। তাই আসুন আমরা সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে বলি, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি